পায়ে এগোতে এগোতে 40 বছর পার করতে চলেছে গুঞ্জন। গুঞ্জন সম্পর্কে তাই কয়েকটি কথা আপনাদেরকে একটু বলা দরকার। পুরনোরা সবাই জানে, তবু কিছু কথা তো থাকেই আমাদের। এই দীর্ঘ সময়ে গুঞ্জনের সাথে থেকেছেন বহু শুভানুধ্যায়ী ছাত্রছাত্রী। অনেকেই আজ আমাদের মধ্যে নেই। আমাদের পরম শুভানুধ্যায়ী অভিভাবক শ্রী দীপেন দাস। ছোটদের দীপেন দাদুর কথা বিশেষভাবে মনে পড়ছে। এটা একটু বলা দরকার। এই সামনের একেবারে আসনটাতে দীপেন কাকু বসে থাকতেন। একটাই কাজ ছিল, সারা অনুষ্ঠানের ছবি তোলা। আজ হাজারো স্বপ্নের একটি নাম গুঞ্জন। 40 বছর ধরে তিলে তিলে গড়ে ওঠা গুঞ্জনের শিল্পীর সংখ্যা ছাড়িয়েছে কয়েকশো। এই গুঞ্জন স্বপ্ন দেখায় নিজের ছন্দে বাঁচা। মূলত সাংস্কৃতিক নৃত্যকলা কত্থককে কেন্দ্র করে গুঞ্জনকে নিজ হাতে গড়েছিলেন শিল্পী মৌসুমী গাঙ্গুলী। তারপর আর মধুর টানে অভাব হয়নি ভ্রমরের। আজ ক্ষুদে থেকে প্রাপ্তবয়স্কদের নৃত্যের ঝঙ্কারে মুখরিত গুঞ্জন। শুক্রবার উত্তরপাড়া গণভবনে সংস্থার পক্ষ থেকে আয়োজিত হয় বার্ষিক নৃত্যানুষ্ঠান। অনুষ্ঠানের শুভ সূচনায় মৌসুমী গাঙ্গুলীর নৃত্যের গুরুমা, সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডি ও আন্তর্জাতিক নৃত্যশিল্পী ডক্টর মালবিকা মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট তবলাবাদক পুষ্পেন্দু গুপ্ত সহ একাধিক ব্যক্তিত্ব। रॉयल पेंट्स एंड फिटिंग्स केम छो मजामा मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन अमेजिंग ईयर पैक्ड विद स्वीट सरप्राइजेस एंड रिवॉर्ड्स एंड आई विश यू कीप विनिंग इन लाइफ. लॉट्स ऑफ लव, गुड लक एंड बेस्ट विशेस फ्रॉम तुम्हारी विद्या बालन. গুঞ্জন এইভাবে সবাইকে নিয়ে এগিয়ে চলুক, এ আমার সবসময় কামনা। আর সত্যি তো আমরা গুরুরা কি কিছুই করতে পারি? সত্যি পারি না। শুধু আমরা একটুখানি তাদেরকে অনুপ্রেরণা দিতে পারি। হলো যে আপনারা জানেন যে কল্পবৃক্ষ নিয়ে আমরা কাজ করি। গুঞ্জন আমার একেবারে নিজস্ব সংস্থা, যেখানে বেসিক্যালি আমরা কত্থক শেখাই, কিন্তু এখন অভিভাবকদের চাহিদাতে রবীন্দ্র নৃত্য, আধুনিক, একটু মানে মিক্সড নিও ক্লাসিক্যাল বলতে যা বোঝায়, এবং কিছু মানুষ যারা চাকরি বাকরি করেন তাদের বডি ওয়ার্কআউটেরও একটা ক্লাস করেছি। এইবার লোকে যেমন পরীক্ষা দিয়ে নতুন ক্লাসে ওঠে, ওদের কাছেও কিন্তু এই স্টেজ শোটা প্রায় একটা অ্যানুয়াল এক্সামিনেশনের মতো, যে কতটা শিখলো আর কতটা ওরা এক্সিকিউট করতে পারলো। দিদি এসেছেন, গুরুকে সামনে বসিয়ে আমি কতটা শেখাতে পেরেছি, ওনার শিক্ষা তো আমি পেয়েছি, সেই শিক্ষা আমি কতটা ছড়াতে পেরেছি, এটা কিন্তু আজকে আমার পরীক্ষা ছিল। শাস্ত্রীয় নৃত্য নিয়ে কাজ করি,
আমাদের সঙ্গে যারা কাজ করেন, যেমন আজকে পরে যেটা গঙ্গা দেখলেন তাতে আরো 7জন মিউজিশিয়ানস ছিলেন, যাদের আবার আজকে আরেকটা জায়গায় অনুষ্ঠান আছে। এবার মানে রেকর্ডেড পিস হলে যেটা হয় সেটা সেই মোমেন্টামে হয়তো একটা সুরে বাঁধা থাকে, অথচ অনুষ্ঠানের দিন হয়তো মনে হচ্ছে আমি আরেকটু স্পিডে যাই, আরেকটু ভ্যারাইটি কিছু করি, সেটা কিন্তু আমাদের একটা সীমাবদ্ধতা থেকে যায় এক। আর দ্বিতীয়ত হলো যে রেকর্ডেড পিস হলে হয় কি, একটা জিনিসই বাচ্চারা রোজ প্র্যাকটিস করছে, ওটা ওদের মনোটোনাস হয়ে যায়। এই যে আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন, এরা তিনজনই কিন্তু মানে পণ্ডিত বিরজু মহারাজ, যিনি কথাকের শেষ কথা, তার সঙ্গে এই তিনজন রেগুলার কাজ করতেন। তারা আমার বাচ্চাদের সঙ্গে অন স্টেজ লাইভ বাজাচ্ছেন, এটা ওদের কাছে অনেকটা কিছু শেখার এবং জানার। আর আমরা একজন শিল্পী হয়ে যদি আরেকজন শিল্পীকে সেই সম্মানটা না দিই, গঙ্গা যেমন উপায় ছিল না, গঙ্গায় একসঙ্গে 12-13 জন মিউজিশিয়ানস বসানো সম্ভব নয়, কিন্তু কথক লাইভ তার যেটা মজা, ওটা ওই রেকর্ডেড পিসে আসে না। আমরা চেষ্টা করছি যে যে ধারাবাহিকতায় বা যে শিক্ষায় আমরা বড় হয়েছি, সেটা যেন আমাদের ছেলে মেয়েরা পায়। প্রথমত নমস্কার, আমি দেবজিৎ সরকার। আমি কথক নৃত্যশিল্পীর থেকেও বলতে ভালোবাসি আমি কথক নৃত্যানুরাগী। হ্যাঁ, অনুরাগটা কোনোদিনও কবে না, শিক্ষার কোনো শেষ নেই। আর ছাত্র জীবনটা যতদিন ধরে রাখা যায় ততটাই ভালো। মানে আমি যতদিন নাচে থাকবো ততদিন যদি ছাত্র হিসেবে থাকতে পারি, আমার মনে হয় আমার নাচটা আরো ডেভেলপ করবে। এবার প্রসঙ্গত আসি, গুঞ্জনে আমি 25-26 বছর অলমোস্ট। এবার হচ্ছে গুঞ্জনের ইট গাঁথা, যে বাড়ির ইট গাঁথা যেমন হয়, প্রত্যেকটা ইট গাঁথতে দেখেছি, গুঞ্জনকে আমি সেইভাবে বড় হতে দেখেছি। মানে আমার বড় হওয়া আর গুঞ্জনের বড় হওয়া একসাথে। তো আমাদের মূল উদ্দেশ্য থাকে যে সারা বছর ছেলেমেয়েগুলো তো অসম্ভব পড়াশুনো একটা জাঁতাকলে চলছে, তাদের একটা রিল্যাক্সেশন, যে হাসির আওয়াজটা পেছন থেকে আসছে সেই আনন্দটা তাদের প্রোভাইড করা। সেটা যদি কোনো সংস্কৃতির মাধ্যমে তুলে দেওয়া যায়, তার থেকে ভালো আর তো কিছু হতে পারে না। তো আমাদের ভালো খারাপ, খুব ভালো খুব বাজে, এই সব মন্দ ভালো মিশিয়েই আমাদের অনুষ্ঠানটা, এবং তাতে আমরা খুব সন্তুষ্ট। এবার অডিয়েন্সে যদি ভালো লাগে তো ভালো, আর যদি কোথাও খুঁত থাকে তো আমরা আবার নতুন করে তাদের শিখিয়ে আবার নতুন করে এগিয়ে দেবো।